কেমন হয়েছে? তো চলো আজকে বানানো যাক স্ট্রবেরি ফালুদা। তো প্রথমে তোমরা যেরকম দেখতে পাচ্ছ আমি এই জেলির প্যাকেটটা নিয়েছি, এর ভেতরে দুটো স্যাচেট থাকে, তো আমি দুটোকেই এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে এখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এটা 3 কাপ জল দিয়েছি এর ভেতরে, আর এটা এখন গরম হয়ে গেছে। তো এইটাকে এবার আমি আস্তে করে এর ভেতরে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এইটা আমাদের প্রথম পার্ট, যেটা হচ্ছে জেলি বানানো। তো জেলিটা যেরকম দেখছো আমি জলটাকে আস্তে আস্তে করে দিচ্ছিলাম, যাতে এটা ভালোভাবে ভেতরের যে ক্রামসগুলো আছে ওগুলো যেন ডিজলভ হয়ে যায়, আর যেন এটা আরও সুন্দর লাগে। আর এই যে জলটা আমি এখানে পুরোটা দিয়ে দেবো, তারপরে এটা সাইডে রেখে দেবো। তারপরে এই হচ্ছে আমাদের নেক্সট পার্ট, যেটা হচ্ছে ফালুদা। তো ফালুদাটা আমি এখান থেকেই অর্ডার করেছিলাম, আর এটাকে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তোমরা ওর ভেতরে প্রসিডিয়ার স্টেপস পাওয়া যাবে। আর এইটা দেখতে পাচ্ছ সাবুদানা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা, তারপরে আমি এটাকে একটু বয়েল করে নিচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ আমি 4টে আইস অ্যাপেল নিয়েছি, ওর ভেতর থেকে আমি এই আইস অ্যাপেলটা এর ভেতরে দিয়ে দিলাম দুধের ভেতরে। দুধটাকেও আমি জাল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এইবারে দেখতে পাচ্ছ আর বাকি যে আইস অ্যাপেলগুলো ছিল ওগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে আমার অলমোস্ট সব কিছু রেডি, যেরকম জেলি, সাবুদানা, ফালুদা, দুধ আর দুধের মিক্সচারটা। তো এবার আমরা এটাকে ঢালবো। তো প্রথমে আমরা এর ভেতরে দেবো হচ্ছে সাবুদানাটা দেবো। আমি এখানে সাবুদানা দিয়েছি 3 চামচ, তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো, বিকজ এটা দিয়ে বেস তৈরি হচ্ছে, তাই সবসময় আগে আমি সাবুদানা দিয়েছি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো আমি আইস অ্যাপেল, যেগুলো আমি ডাইসড করে কেটে রেখেছিলাম। আর এটা খুব একটা ইজি প্রসিডিয়ার, যেটা তোমরা 15-20 মিনিটের ভেতরে একটা ভালো সুন্দর মিল্ক শেকের মতো বানাতে পারবে, অ্যান্ড ইটস রিয়েলি রিফ্রেশিং, সো ইউ গাইস শুড অলসো ট্রাই। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই দুধের মিশ্রণটা। মনে রাখবে এই দুধের ভেতরে আমি দিয়েছি একটা আইস অ্যাপেল, কয়েকটা আইস কিউবটা দেখানো হয়নি আমার, আর দুধ। এবার আমি দিয়ে দেবো হচ্ছে ফালুদা। এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ, এবার এইটার ফালুদার কনসিস্টেন্সি পুরো ডিপেন্ড করছে তোমাদের উপরে। আমি এক্সট্রা কোনো সুগার এটাতে অ্যাড করিনি, বিকজ আমি একটু কম চিনির বানাচ্ছিলাম, একটু হালকা মিষ্টির বানাচ্ছিলাম এই জন্য। তো এখানে তোমরা যেরকম দেখলে আমি 3 চামচ ফালুদা দিয়েছি। এবার এটাকে একটা ভালোভাবে মিক্স দেবো। তার উপরে এটা একটা ছোট্ট আমি লেয়ার বানানোর চেষ্টা করছিলাম ফালুদার, যাতে একটু দেখতে ভালো লাগতো। তো তোমরা যেরকম দেখতে পাচ্ছ এটা হচ্ছে না, পড়ে যাচ্ছিল ভেতরে, বাট আই ওয়াজ স্টিল ট্রাইং। তো এবার আমাদের বেস্ট সব থেকে মেইন ইনগ্রেডিয়েন্ট, দ্যাট ইজ দ্য জেলি। এবার দেখতে পাচ্ছ জেলিটাকে আমি আগে থেকে পিস করে কেটে রেখেছিলাম, কেটে এটার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু ভালোভাবে একটা মিক্স দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা হেভি টেস্টি লাগছে, অ্যান্ড ট্রাস্ট মি, এটা বানিয়ে ট্রাই করবে, এটা হেভি সুন্দর। আর লাস্টে একটা টপিংয়ের মতো আমি দিয়ে দিলাম একটু হালকা মিল্ক মেড, যাতে একটু টেস্টটা ভালো আসে। আর আমার ফালুদা রেডি। সো তোমরাও যদি এরকম বানাতে চাও তো তোমরা বানিও, অ্যান্ড আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।